যেমন তারেক জিয়া যখন জামাতের সমালোচনা করতেন, অথবা তারেক জিয়া অনেকবার জামাতকে গুপ্ত বলেছেন, রাজাকার বলেছেন। জামাত আওয়ামী লীগ জোট হচ্ছে, তারেক জিয়া সেটা টের পেয়েছেন। তারেক জিয়া এমন ভাবেই নিচ্ছেন এবং মনে হয় জামাত আওয়ামী লীগ দেশটাকে উল্টে ফেলবে। এখন সেটা ঠেকাতে হবে। বিএনপি তারেক জিয়ার অবস্থান অনেকটা সেরকম। তা ঠেকাতে হলে কি করা লাগবে? ঠেকাতে হলে ধরো, গ্রেপ্তার করো, যারা রাষ্ট্রবিরোধী কাজ করছে, এরা পুলিশের কাজে বাধা দিচ্ছে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করছে, এরকম একটা অ্যাকশন নিতে হবে। পরিস্থিতি সেদিকেই যাচ্ছে। দর্শক, আসলে জামাত আওয়ামী লীগ জোট বা কোনো আলোচনা হচ্ছে কিনা সেটা আলোচনা করবো শেষে। তার আগে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বক্তব্য। যমুনা টিভি শিরোনাম করেছে, বিভ্রান্তকারীরা ফ্যাসিবাদের দোসরদের সঙ্গে মিটিং করছে প্রধানমন্ত্রী। এখন এখানে বিভ্রান্তকারী বলতে জামাতকে বোঝানো হয়েছে। এখন পর্যন্ত রাজনীতিতে কিছুটা ভব্যতা সভ্যতা আছে। আই অলসো অ্যাপ্রিসিয়েট ইট। এটা নির্বাচনী প্রচারণার সময় ছিল। দেখেন, নির্বাচনী প্রচারণার সময় ইটস ভেরি নর্মাল যে জামাত বিএনপিকে খোঁচা দিবে, বিএনপি জামাতকে খোঁচা দিবে। আর যদি একে অপরের বিরুদ্ধে না বলে তাহলে নির্বাচনের প্রতিযোগিতাটা কিসের? তবে হ্যাঁ, শালীনতা বজায় রেখে বলতে হবে। আমরা চাই একে অপরের বিরুদ্ধে বলবে, বাট সেটা পলিসিগত, চরিত্র হনন বা ব্যক্তি আক্রমণ নয়। কিন্তু আমাদের দেশের রাজনীতিতে এখনো বিরোধিতার ক্ষেত্রে চরিত্র হনন, ব্যক্তি আক্রমণ, অযাচিত কথাবার্তা এগুলো আছে। যেমন বিরোধিতার জন্য গুপ্ত বলা, বিরোধিতার জন্য রাজাকার বলা, এ ধরনের উদ্ভট ন্যারেটিভ এখনো আছে। এটা হওয়া উচিত নয়। বিরোধিতা হবে পলিসি ভিত্তিক। বিরোধিতার জন্য নির্মূল করার ঘোষণা আছে, এটা অগণতান্ত্রিক। বিরোধিতা হবে এরকম যে দেখেন, ওনারা যে পলিসি দিচ্ছে এটা জনগণের কল্যাণ বয়ে আনতে পারবে না, ওনাদের পলিসিতে এই 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 ত্রুটি আছে। আর আমরা যে পলিসি দিচ্ছি সেটাই জনগণের জন্য কল্যাণকর। আমাদের পলিসি এই, এটার ভালো দিক এই, এটার এই এই। ওনাদের পলিসির ডিমেরিটস এই, আমাদের পলিসির মেরিটস এই। এটা হবে ডিবেট। সেই পর্যন্ত আমরা এখনো যেতে পারিনি। তবে কিছুটা হলেও পরিস্থিতি ভালো হয়েছে, এটা নির্বাচন থেকে দেখছি। যেমন তারেক জিয়া যখন জামাতের সমালোচনা করতেন, অথবা তারেক জিয়া অনেকবার জামাতকে গুপ্ত বলেছেন, রাজাকার বলেছেন, কিন্তু একবারও বলেন নাই তারেক জিয়া সরাসরি যে শিবির গুপ্ত, জামাত গুপ্ত, জামাত রাজাকার। বলছেন যে একটি দল। অথবা ডাক্তার শফিকুর রহমান এইভাবে সরাসরি বলেন নাই, বা জামাতের অমুক নেতা এটিএম আজহারুল ইসলাম এরকম সরাসরি বলেন নাই। কিন্তু অতীতে এগুলো বলা হতো। অতীতে সরাসরি জিয়াউর রহমান পাকিস্তানের চর, এই কথা বলতো শেখ হাসিনা, আওয়ামী লীগ। খালেদা জিয়া পাকিস্তানের চর, রাজাকার, জঙ্গিবাদের পৃষ্ঠপোষক। বিএনপি স্বাধীনতা বিরোধী, স্বাধীনতা বিরোধীদের বস, পৃষ্ঠপোষক, এইভাবে বলতো আওয়ামী লীগ। এমনকি মির্জা ফখরুল, আমির খসরু মাহমুদ চৌধুরীদের চট্টগ্রামে বেধড়ক পিটিয়েছে আওয়ামী লীগ পাকিস্তানের দোসর ট্যাগ দিয়ে। আবার সেই পাকিস্তানের দোসর ট্যাগ এগুলো নিয়ে এসেছেন। আপনারা পাকিস্তানের দোসর ট্যাগ খেয়ে যে মাইর খেয়েছেন এটা ভুলে গেছেন? আপনারা এখন আপনাদের প্রতিপক্ষকে পাকিস্তানের ট্যাগ দিচ্ছেন। ইতিহাস নির্মম ভাবে রিপিট হবে কিন্তু। তো দর্শক, এখন তারেক জিয়া জামাত ইসলামী সমালোচনা করছেন, সেখানে বিভ্রান্তকারী বলছেন, সরাসরি বলেন যে জামাত ইসলামী। তা এটা একটা মিনিমাম ভব্যতা। বিভ্রান্তকারীরা ফেসিবাদের দোসরদের সঙ্গে মিটিং করছে। ফেসিবাদের দোসর এর মানে আওয়ামী লীগের দোসর। সরাসরি তো আওয়ামী লীগ নাই, তাদের সাথে মিটিং করা যায় না। তা আওয়ামী লীগের দোসরদের সাথে মিটিং করছে জামাত। এটা তারেক জিয়ার অভিযোগ, মাননীয় প্রধানমন্ত্রীর অভিযোগ। কোথায় মিটিং করেছে? এখন এই যে ন্যারেটিভ, এটা আওয়ামী লীগ বলতো যে পাকিস্তানের সাথে যোগাযোগ আছে, আইএসআইয়ের সাথে মিটিং হয়েছে, জঙ্গিদের সাথে মিটিং হয়েছে। এখন জঙ্গিরা যেরকম নিষিদ্ধ ছিল, আওয়ামী লীগ এরকম নিষিদ্ধ, আওয়ামী লীগের দোসররাও এরকম নিষিদ্ধ। তো তাদের সাথে কি মিটিং করেছে, কোথায় মিটিং করেছে? যদি করে থাকে তাহলে বলেন, আমরাও জামাতের বিরুদ্ধে বলি। এরকম কোনো প্রমাণ দিতে পারবেন না। কিন্তু এটা বলছেন কেন? বলছেন এটা বলার তাৎপর্য হচ্ছে যারা এখন নিষিদ্ধ সংগঠনের সাথে হাত মেলাচ্ছে, আবার জঙ্গি কার্ড
খেলার সমস্ত আলামত আমরা দেখতে পাচ্ছি, যে জঙ্গি হামলার আশঙ্কা, অমুক তমুক। এর মানে বিরোধী দলকে নির্যাতন করো, ধরো। তো এই যে বক্তব্য তারেক জিয়ার এবং অন্যান্য আরো নানান আয়োজন লক্ষ্য করছি, তার ইম্প্যাক্ট হচ্ছে বিরোধী দলকে গ্রেপ্তার করো। কিছুদিন পর দেখবেন যে জামাত নেতা, এমপি, এদেরকে গ্রেপ্তার শুরু হয়েছে। এদেরকে গ্রেপ্তার করো, জেলে নাও। এবং তারেক রহমান বলেছেন, এই কথা কেন বলছেন হঠাৎ করে দেখেন, জনগণের শান্তি নষ্ট করে হরতাল করার সুযোগ দেওয়া হবে না। আচ্ছা, হরতাল করার সুযোগ দেওয়া হবে না, তাহলে আপনারা কেন হরতাল করলেন? আপনারা গত 15 বছর হরতাল করতে 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 কত শত বার হরতাল করেছেন, অবরোধ করেছেন। আপনারা হরতাল করতে পেরেছেন, তখন জায়েজ ছিল। আর এখন হরতাল করলে জায়েজ হবে না। এটা ফেসিবাদ 2.0 লোডিং। এই যে হরতাল করতে দেয়া হবে না, হরতাল একটা গণতান্ত্রিক অধিকার। বিএনপির ইতিহাস হরতাল করার ইতিহাস। এখন বলছেন যে হরতাল করতে দেওয়া হবে না। আবার এখন হরতাল করতে দেওয়া হবে না, এই কথা কেন বলছেন? এটা তাৎপর্য হচ্ছে যে বিএনপি যেদিকে যাচ্ছে, তাতে তারেক জিয়া টের পাচ্ছেন, উপলব্ধি করছেন যে জামাত হরতাল করতে পারে, আর জামাত হরতাল করলে আওয়ামী লীগ ডেফিনেটলি তাতে পরোক্ষভাবে সমর্থন দিবে। কেন সমর্থন দিবে? আওয়ামী লীগ চিট ফিল করছে, যে আওয়ামী লীগ মনে করছে যে আমরা বিএনপিকে ভোট দিলাম, বিএনপিকে ভোট দিয়ে আমরা ভুল করেছি। আমরা ভেবেছিলাম বিএনপি আমাদেরকে একটু রিল্যাক্সেশন দিবে, কিন্তু উল্টো আমাদেরকে আরো হয়রানি করছে। আমাদের মামলা টামলার কোনো সুরাহা করছে না, বরং আমাদেরকে আরো ধরছে এবং পার্লামেন্টে নিষিদ্ধ করেছে। এতে বিএনপি সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগ ডেফিনেটলি ষড়যন্ত্র করছে কিংবা করবে, এতে কোনো সন্দেহ নেই। আবার জামাত যৌক্তিক আন্দোলন করছে, এই জন্যে জামাতের যৌক্তিক আন্দোলন দমন করার জন্য আওয়ামী লীগের সাথে রিলেট করে দমন করার চেষ্টা করবে। বিএনপিকে দমন করার জন্য যেরকম বলতো যে এটা জঙ্গিবাদী আন্দোলন, জঙ্গিরা এর সাথে আছে, অমুক তমুক, এবং তখন তারা জামাতকে ডিহিউম্যানাইজ করে বলতো যে এটা জামাতি আন্দোলন। এভাবে বিএনপিকে ধরতো, পেটাতো। তো এখন আওয়ামী আন্দোলন এটা বলে জামাতকে ধরবে, জামাতকে দমন করবে। তারেক রহমান সে আয়োজন করছে। রাজনীতিতে একটা অকল্পনীয় ঘটনা ঘটছে। এই যে আওয়ামী লীগের সাথে ট্যাগ করে জামাতকে পেটানো বা জামাতকে ধরা, এটি অকল্পনীয়, এটা হতে যাচ্ছে। আবার হরতালের কথা হঠাৎ কেন তারেক রহমান বলছেন? কারণ হরতাল সামনে দেয়া হবে, তিনি এটা টের পেয়েছেন। তবে আওয়ামী লীগ জামাত ঐক্য হচ্ছে, এটা মিথ্যা কথা। আওয়ামী লীগ, জামাত, বিএনপি উভয়ের কমন এনিমি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।